পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল ভিউয়ার্স এবং দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তথা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা পিঁপড়ে নিয়ে আলোচনা করব। এই পিঁপড়ে কবিতাটি লিখেছেন বিখ্যাত বাংলা সাহিত্যিক এবং বাংলা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য কবি অমিয় চক্রবর্তী। এই অমিয় চক্রবর্তীর সম্পর্কে বলা যায় তার কর্মজীবন শুরু হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সচিব হিসেবে। বাংলা সাহিত্যে তার অসামান্য অবদানের জন্য তিনি 1963 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। এই পিঁপড়ে কবিতাটি একটি 12 লাইনের কবিতা। আমি পাঠকদের সামনে প্রথমে এই কবিতার লাইনগুলি তুলে ধরব। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ঘুরুক দেখুক থাকুক, কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা, স্তব্ধ শুধু চলায় কথা বলা, আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ধুলোর রেণু মাখুক, ভয় করে তাই আজ সরিয়ে দিতে কাউকে, ওকে চাইনে দুঃখ নিতে। কে জানে প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু, গাছের তলায় হাওয়ার ভরে কোথায় চলে নিচু। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, সেই অতলে ডাকুক, মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। অর্থাৎ এই কবিতায় কবি অমিয় চক্রবর্তী পিঁপড়ের জীবন কাহিনী নিয়ে বর্ণনা করেছেন। পিঁপড়েরা কিভাবে তাদের খাদ্য সংগ্রহ করে থাকে এবং কিভাবে তাদের জীবনকে অতিবাহিত করে সেই কথাই এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। এখানে আলোচ্য কবিতায় কবি অমিয় চক্রবর্তী পিঁপড়েদের ভাবভঙ্গি, স্বভাব, তাদের চলাফেরার ধরন এবং ঘুরে বেড়ানো, অনুভূতির কথা ইত্যাদি তুলে ধরেছেন। পিঁপড়েরা আকারে আকৃতিতে খুবই ছোট হয়, তবে তারা দ্রুত গতিতে সারিবদ্ধভাবে দল বেঁধে এগিয়ে চলে। তাদের চলাফেরায় তাড়াহুড়ো করা কবির চোখে ব্যস্ত মধুর চলা হিসেবে ধরা পড়েছে। আলোর রং আর ধুলোর রেণু গায়ে মেখে তারা যেন এই পৃথিবীকে তথা ভুবনকে ভরিয়ে রাখছে। তাই কবি তাদের দূরে সরিয়ে রাখতে চান না, আবার কাউকে দুঃখ দিতে চান না। এই ছোট ছোট পিঁপড়েরা যেন অজানা দেশে কবিকে নিয়ে যেতে আহ্বান করে। আর এই মাটির বুকে পিঁপড়েরা তাদের এই নিবিড় সম্পর্কের কারণে সকলকে যেন আদর করে দিয়ে ঘিরে থাকে। অর্থাৎ আধুনিক যুগের মানুষেরা প্রত্যেকেই তাদের জীবনে নানানভাবে ব্যস্ত, আর এই পৃথিবীর অন্যতম ক্ষুদ্র কীট পিঁপড়েরাও তাদের জীবনে ব্যস্ত। কিন্তু এই দুই বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। আমাদের অর্থাৎ মানুষদের চলাফেরা, কাজ করার মধ্যে কিন্তু যন্ত্র সভ্যতাও ঢুকে আছে। কিন্তু পিঁপড়েদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এক ধরনের মাধুর্য, অর্থাৎ তাদের এই ব্যস্ততা কিন্তু এক ধরনের ছন্দের মধ্যে বাঁধা আছে। আর তাই কবির চোখে তাদের এই দল বেঁধে সারিবদ্ধভাবে চলার মধ্যে দিয়ে ব্যস্ততা থাকলেও তা কিন্তু মধুর হিসেবেই ধরা পড়েছে। তাই কবি আঁটোসাঁটো জীবন থেকে মুক্তি পেতে এই ক্ষুদ্র পিঁপড়েদের দিকে চোখ ফিরে তাকিয়েছেন। তাই কবি অমিয় চক্রবর্তী চান না তাদের সেই কাজে বিরক্ত করতে, তাদের সেই কাজে ব্যথা দিতে, বাধা দিতে। তিনি শুধু চান কিভাবে তারা পথে পা বাড়ায়, তাদের চলার পথে এগিয়ে যায়, কিভাবে তারা মাটির অতলে নিজের বাসার মধ্যে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কবিতায় আধুনিক যান্ত্রিক পৃথিবীর এই বাসিন্দা হিসেবে এভাবেই যেন নিজের মুক্তির স্বাদকে খুঁজে নিতে চেয়েছেন। আমি এখন তোমাদের সামনে এই কবিতার কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তুলে ধরব। এখানে আছে স্মরণে। এই স্মরণে শব্দের অর্থ মনে রাখা।
অতল মানে যে গভীরতার কোনো সীমা বা পরিসীমা নেই। রেণু শব্দের অর্থ ধুলো, ভুবনের অর্থ বিশ্ব, পৃথিবী বা জগৎ, আর স্তব্ধ শব্দের অর্থ নিশ্চল। তোমরা এই কবিতার 12টি লাইন ভালো করে মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের পরীক্ষার সময় অনেকটাই সুবিধা হবে। কারণ এই কবিতা থেকে শর্ট প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। আর তোমরা আমার এই পড়াশোনা সম্পর্কিত ভিডিওগুলি তোমাদের কতটা উপকারে লাগছে বা কেমন লাগছে সেটা কিন্তু আমায় কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। তোমরা আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।